সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে সফল হবেন। যে কখনো হাল ছেড়ে দেয় না তাকে হারানো খুব কঠিন। সফল হওয়ার চেয়ে বড় সুখ আর পৃথিবীতে কিছু নেই। সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য হলো সামান্য অতিরিক্ত। আপনার দিনগুলি আরও ভালো হয় যখন আপনি আপনার সমস্যার চেয়ে আশীর্বাদের দিকে মনোনিবেশ করেন। ভুল না করলে শেখা যায় না। যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি সে কিছু শেখেও নি। চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তোলে এবং সেগুলিকে অতিক্রম করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। প্রত্যেক মানুষের মধ্যে একটি শক্তি রয়েছে যা একবার প্রকাশ করলে যে কোনো দৃষ্টি, স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে। হাল ছেড়ে দেবেন না। শুরুটা সবসময় কঠিন হয়। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না। কাজ আপনাকে অর্থ এবং উদ্দেশ্য দেয় এবং এটি ছাড়া জীবন শূন্য। সাফল্যের কোনো রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। জীবনে অনেক লোক জানে কী করতে হবে, আসলে কিন্তু খুব কম লোকই যা জানে তা করে। জানাই যথেষ্ট নয়, আপনাকে করতে হবে। আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে। প্রতিভা মানে কিছুই নয়, অভিজ্ঞতা, নম্রতা এবং কঠোর পরিশ্রম সব কিছু। আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সব কিছু ভালো হয়ে যায়। আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন। আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে কতটা করতে ইচ্ছুক। আপনার মনোভাব নির্ধারণ করে আপনি কতটা ভালো করে করবেন। আপনি আজ যা করবেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহস গুরুত্বপূর্ণ। পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই, আপনার একটা প্রতিশ্রুতি প্রয়োজন। প্রতিটি দিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু তো ভালো আছে। জীবন একটি সাইকেল চালানোর মতো, যেতে না চাইলে অবশ্যই আপনাকে চালাতেই হবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুঃখ, কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো। জীবন ততক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও এটা তোমার দোষ নয়, গরিব থেকে যদি মৃত্যু হয় এটাই তোমার দোষ। বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয়। যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্য যেমন বিপজ্জনক অন্যের জন্যেও। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। জীবনকে যেমন মৃত্যুতেও তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন, সাজাতে পারেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবন একটা গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটাকে ভেঙে দেয়। জীবনে তুমি কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটা জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। শিরায় শিরা খোঁজ করো, নদী পেলে সাগরে খোঁজো, পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায়। এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায়। সর্বদা একটা ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো। জীবনের প্রতিকূলতা থেকে গলা পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা আছে। যারা ভয় পায় জীবনে তারা কিছু অর্জন করতে পারে না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও একদিন অনেক বড় সাফল্য আনবে। তুমি তোমার গন্তব্য থেকে অনেক দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যে সফল হবার পরে সবাইকে বলতে হবে, আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স। কারণ জেতার মজা তখনই থাকে যখন থাকি আর হারানোর রিস্ক।
মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে, ততক্ষণ তোমার সমস্যার সমাধান হবে না। জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে এটা তুমি করতেই পারবে না। বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নীরবতা বেশি বোঝে। আশা এবং বিশ্বাসের একটা ছোট্ট বীজের সুখের বিশাল ফলের চেয়ে অনেক ভালো এবং শক্তিশালী। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই রাস্তা হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। বিশ্বের প্রতিটি শখ লালন করা যায় না, কাচের খেলনা দিয়ে বেশি দিন খেলা যায় না। পরিশ্রম করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, কারণ প্রতিটি কাজ ভাগ্যের ওপর স্থগিত থাকে না। ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না, ভালো চিন্তাধারায় বড় মানুষ হয়। তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না। গন্তব্য সামনে থাকলে পথ বাঁকিয়ে দিও না, যাই ঘটুক না কেন। মনের স্বপ্নগুলো ভেঙে ফেলো না, প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে, কেবল ভয় পেয়ে নিজের মাটি ছেড়ো না। এটা জানা আছে যে স্বপ্নগুলো মিথ্যা এবং ইচ্ছাগুলো অপূর্ণ, তবু বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি প্রয়োজন। জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন, সবসময় খারাপ চিন্তা করো কেন? আমরা চলতে থাকবো গন্তব্যের দিকে। যদি কিছু না পাও তাহলে তো অভিজ্ঞতা অর্জন হবে। উঠতে হবে হাজারবার, পড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে, নিজের সাথে যুদ্ধ করতে হলেও। গন্তব্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে। ডানা মেলে কিছু হয় না, সাহস নিয়ে উড়ে যাও। আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনবো যে তাদের সময় নিয়ে আমার সাথে দেখা করতে আসতে হবে। মাঝপথে ফিরে কোনো লাভ নেই, কারণ ফেরার সময় তোমাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটা তুমি অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। অপেক্ষা করা বন্ধ করো, কারণ সঠিক সময় কখনোই আসে না, সময়কে সঠিক করে নিতে হয়। তুমি যদি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না, শুধু সঠিকই থেকো। সময় তার সাক্ষ্য দিয়ে দেবে। যতই ধরো না কেন পিছলে যাবে, এটা সময় অবশ্যই বদলাবে। যত বেদনা দুঃখ ভয় আছে তা শুধু তোমার ভিতরে। নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে এসো, দেখো তুমিও একজন বিজেতা। একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয়, তার জন্ম দ্বারা নয়। যার ধৈর্য আছে সে যা চায় তাই পেতে পারে। আজকের দিনটা একটু কঠিন, কিন্তু আগামীকাল অবশ্যই একটু ভালো হবে। শুধু আশা ছেড়ো না বন্ধু, ভবিষ্যৎ তোমার একদিন সুন্দর হবে। গন্তব্য যত উঁচুতে হোক না কেন, পথ সবসময় পায়ের নিচেই থাকে। বইয়ের গুরুত্ব আপনার জায়গায় আছে স্যার। সময় আর অভিজ্ঞতা যেটা শেখায় মানুষ সেটাই মনে রাখে। একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় যে সে দুর্বল, এটা তার মহত্ব। কারণ যে সহ্য করতে জানে সে কথা বলতেও জানে। অপেক্ষা করা বন্ধ করো, কারণ সঠিক সময় কখনোই আসে না, সময়কে সঠিক করে নিতে হয়। নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো তুমি অন্যের সমালোচনা করার সময়ই না পাও। ছেলেদের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, সহজে চাইলেও শত আঘাতে কাঁদতে পারে না, আবার সুখের দিনেও মন খুলে হাসতে পারে না। একদিন বাবার আদরের ছেলেটাও সংসারের দায়িত্ব বুঝে যাবে। শূন্য পকেটে প্রেম হবে না জেনেও শূন্যতাকেই আপন করে নেবে। মেয়েরা অল্পতেই কষ্ট পেলে চোখের জলে ভাসায়, ছেলেরা অনেক ব্যথা বুকের ভিতর চেপে রাখে। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই ছেলেদের জীবন। ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই, তাদের হয়তো টাকার অভাব, নয়তো ভালোবাসার। ছেলেদের দায়িত্ব শেখাতে হয় না, ছেলেরা দায়িত্বের বোঝা মাথায় নিয়েই জন্ম হয়। ছেলেদের একটা ভালো দিনের আসে অনেকগুলো দুঃখের দিন গেরিয়ে যেতে হয়। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা ঠিক কেমন। আমার দুঃখ ফুরানোর আগে আমি নিজেই হয়তো ফুরিয়ে যাব। মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয়। জীবনে হাসতে কখনো ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। সদা হাসতে থাকো, একদিন জীবন তোমাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। আমার কষ্টের মধ্যে হাসির অভ্যাস আছে, সেজন্যই আমি সব সময় খুশি থাকি। যারা নিজেকে ভালোবাসে তাদের কখনো অন্য কারো ভালোবাসার প্রয়োজন হয় না। স্কুলের ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখনও হালকা ছিল। আমার আবার মনে পড়বে সেদিন যেদিন নিজের সন্তানরা বলবে, মা তুমি কি কখনো কাউকে ভালোবাসোনি? জীবনে দুঃখের অনেক কারণ আছে, কিন্তু অকারণে খুশি হওয়ার মজাই অন্য রকম। আমার মূল্যটা তুমি সেদিন বুঝবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু শুধু আমি থাকবো না। আমি সেই খেলা খেলি না যেখানে জেতার স্থির থাকে, কারণ জেতার মজা তখনই হয় যখন হারের ঝুঁকি থাকে। সব সময় এমনভাবে হাসো যেন কষ্ট তোমার কাছে এসে হার মানে। বাবার হাত ছেড়ে যেদিন থেকে চলতে শিখেছি সেদিন বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই শ্রেয়। মাঝরাতে বোবা কান্নার চোখ দিয়ে বেগড়া জলগুলো মিথ্যে হয় না প্রিয়।
পেতেই হবে এমন তো কথা নেই। কিছু জিনিস দূর থেকেও দেখতে অনেক সুন্দর লাগে। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমারও নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদাবে। অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবে না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। একদিন আক্ষেপ জমতে জমতে তুমিও মন থেকে উঠে যাবে। এটা ভাববো যে তুমি আর আমার নাই। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রেখো যে সম্পর্কের মূল্য বোঝে। কোনো ব্যক্তি সরল মনোভাব কখনো তার দুর্বলতা না, এটা সুন্দর স্বভাব যার উন্নত মনের পরিচয় বহন করে। কাউকে বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববে সে তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। যে এলাকায় অতিরিক্ত টাকা উড়ানো হয়, তার জুয়া খেলা হয়, সেখানে বাড়ি বানাবেন না।